হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি চিড়ে দিয়ে করব। তো এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা প্রথমে করব কি, একটু ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। চিড়ের মধ্যে অনেক সময় ডাস্ট ধুলো এইভাবে থেকে যায়, কিন্তু বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পারছো, দেখো এই চিড়ের থেকে কতটা ধুলো বেরিয়েছে। তো প্রথমে আমি এভাবে চেলে নিচ্ছি। তো এখন করব কি, আমি একটা বড় বাউল নিয়েছি আর এর মধ্যে চিড়াটাকে ঢেলে নেব। তো এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে আমি জল দিয়ে নিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তো চিড়েটাকে প্রথম ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। তো এখানে অল্প একটু জল রেখেছি আমি চিড়ার সাথে। এখানে কিন্তু আমি আর জল দিব না, এখানে কিন্তু এইটুক জল দিয়ে কিন্তু হয়ে যাবে। তো চিড়েটা যেহেতু পাতলা আছে, চিড়েটা নরমও হয়ে যাবে। তো এখানে আমি এই চিড়ের মধ্যে 1 কাপ দিয়ে দিব সুজি। তো কে কোথা থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো সুজিটা আমি চিড়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব, একদম তেল ছাড়া। রোজ রোজ তেল মশলা খাবার খেতে কিন্তু ভালো লাগে না হতো বন্ধুরা। তো এইভাবে কিন্তু তেল ছাড়া এই রেসিপিটা করে নিতে পারো, ভীষণই টেস্টি। তো বাচ্চাদেরকে টিফিন বক্সেও কিন্তু দিতে পারো করে। তো এইখানে দেখো আমি সাইডে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে। আলুটাকে আমি গ্রেট করে নিব। আমি ছোট একটা গ্রেটার নিয়েছি আর গ্রেট করে নিচ্ছি আলুটা। তো আলুটা কিন্তু একদম ছোট ছোট গ্রেট হয়ে পড়ছে আমার। তো এইখানে ছোট গ্রেটার দিয়ে করলে বেশ ভালো হবে বন্ধুরা এই রেসিপির জন্য আলুটা। তো এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট হিসেবে করে খেতে পারো বন্ধুরা। তো আলুটা দেখো ভালো করে আমি গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে জল দিয়েছি। আলুর মধ্যে একটা কষ ভাব থাকে কিন্তু বন্ধুরা, আর জলের মধ্যে দিলে কিন্তু ওই কালো হয়ে যায় না আলুটা। তো আমি অফ ক্যামেরায় আলুটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন করব কি, ওই যে মিশ্রণটা সুজি আর চিড়ের মিশ্রণটা নিয়েছি। আর এখন দেখো শুকনো ভাব হয়ে গেছে, এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি এক ফোঁটাও। তো চিড়ের মধ্যে যা জল ছিল ওই জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ঝালের জন্য লঙ্কা। আর এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা, একদম ঝাঁঝামেলা তেল মশলা ছাড়া। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যে আমি আগের থেকে আলুটা গ্রেট করে রেখেছি, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। তা আলুটা জল ঝরিয়ে রেখেছিলাম। তো চিড়ের এই রেসিপিটা একদিন ব্রেকফাস্ট হিসেবে করে খেয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা আজকে শেয়ার করেছি তোমাদের। একদম ঝামেলা তেল মশলা ছাড়া তৈরি হয়ে যায়। তো এখানে আমি প্রথমে চামচ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি কেচি কুচে আমি চামচটার থেকে নিয়ে নিচ্ছি। এখন করব কি, আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেব। যেহেতু এখানে আলু আছে, আলুটা বেশ নরম হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি জলও ব্যবহার করিনি। ভালো করে চটকালে কী হবে, আলুর থেকে যেই আলুর রসটা থাকবে ওটাও বেরোবে। আর এদিকে চিড়েটাও নরম আছে, সুন্দরভাবে কিন্তু একটা ডো টাইপের হয়ে যাবে কিন্তু বন্ধুরা। তো বেশ কিছু টাইম আমি হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। আজকে একদম ইনো সোডা বা দই ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা। কিছুই লাগবে না, ইনো সোডা বা দই কিছুই লাগবে না, একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো চটকে চটকে সুন্দর করে মাখানো হয়ে গেছে।
তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর এখানে দেখো থকথকে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। এখানে কিন্তু জল ব্যবহার না করেই ব্যাটারটা থকথকে হয়ে গেছে বন্ধুরা। তো আলুর যে একটা মসৃণ ভাব আছে এটা নরম হয়ে গেছে। আর এখানে চলো একটা প্লেট নিয়ে নিচ্ছি আমি, বা তোমরা কিন্তু একটা চাইলে থালাও নিতে পারো বড়। আমি এই ছোট প্লেটটা নিয়েছি, একটু কাঁধাটা উঁচা। তো আমার এটাতে কিন্তু আমার মানে সুন্দরভাবে তৈরি হবে বলে মনে করেছি, সেই জন্য আমি এটা নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে করবো কি ব্যাটারটা দিয়ে দিব। তো ব্যাটারটা যেহেতু জল দেওয়া নেই, সেই জন্য আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে পুরোটা প্লেটের গায়ে কিন্তু আমি ব্যাটারটা লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে কেক টিনে মোলে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। তো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। যে বা যারা দেশ বিদেশ যেখান থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে, তো লাইক করতে ভুলবে না। তো এখানে সুন্দরভাবে আমার ব্যাটারটা চেপে চেপে দিয়েছি আমি। ভীষণই হেলদি টেস্টি আজকের এই রেসিপিটা বন্ধুরা। তো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি করব কি, চলো গ্যাসের সামনে যাওয়া যাক। তো আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি জলটাকে। আর এখন করব কি, একটা ঝুড়ি গামলা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি থালাটা বসিয়ে দিয়ে দিব। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব মোটামুটি 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো 7 থেকে 8 মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে চিড়ের এই রেসিপিটা। তো এখন আমি করব কি, এটাকে ঠান্ডা করে নেব। তো প্রথমে আমি একটু টুথপিক দিয়ে চেক করে নেব তো ভিতরটা হয়েছে কি না সুন্দরভাবে। তো এই দেখো টুথপিকের গায়ে কিন্তু লেগে যায়নি, তার মানে সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে আমি প্লেটটাকে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে কিন্তু। তো এখানে দেখো ঠান্ডা হয়েছে যেহেতু সাইডগুলো একাই কিন্তু খুলে আসছে, মানে সুন্দরভাবে উঠে আসছে। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে তলার থেকে এইভাবে একটু উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে, একদম লেগেও যায়নি আর সুন্দরভাবে প্লেটে ডিমোল্ড হয়ে গেল কিন্তু। এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আজকে এই চিড়ের রেসিপিটা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এগুলো আমি একটু মুখরোচক করার জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। আর এই তেলের মধ্যে একটু ভেজে নেব। যেহেতু চিড়েটা নরম, তো একটু তেলের মধ্যে দিলে কি হবে, একটু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে সুন্দর করে আমি এভাবে ভেজে নেব। তো এখন আমি উল্টে দিব। তো এখন কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। তো ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা বন্ধুরা। অবশ্যই করে খেয়ে দেখতে পারো আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো এই দেখো চলো সার্ভ করে নিচ্ছি। এখন একটা থালা নিয়েছি আর এর মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো
তো উপর দিয়ে একটু ধনেপাতা কুচানো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, মুখে পড়বে। তো কেমন লাগলো আজকের আমার এই চিড়ের রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কিন্তু ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে। তো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না কেমন লাগলো আজকের এই চিড়ের হেলদি রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এখানে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি, তোমাদেরকে একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি। তো এখানে আমি একটা প্লেটে সস নিয়েছি আর টমেটো কেচাপ, আর এখানে আমি এক পিস দিয়ে আমি একটু টেস্ট করে নিয়েছি। তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা। তো একটু খেয়ে তোমাদেরকে বলছি কতটা স্পঞ্জি হয়েছে আর এতটাই সুস্বাদু হয়েছে। চলো আজকের জন্য এখানেই শেষ করব। টাটা।